কেন এই ভিডিওটি আপনি সেভ করে রাখবেন, শেয়ার ও কমেন্ট করবেন, আর চ্যানেলে নতুন হলে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন। সে কারণগুলো একটু পরে বলছি। তার আগে বলে নেই, ট্রেন্ডস নাও সবসময় তার দর্শকদের কথা ভাবে, তাদের কথা শুনে, তাদের পছন্দ মতো কন্টেন্ট বানানোর চেষ্টা করে। হোক না একটু কষ্ট, তাও দিন শেষে যখন টাকা দিয়ে কেনা এমবি কেউ ট্রেন্ডস নাও এর ভিডিওর পেছনে খরচ করবে, তখন তার জন্য এতটুকু তো করাই যায়। প্রিয় দর্শক, আমরা সবাই জানি ইউটিউবে খুব আরাম করে সিনেমা দেখা যায়, কিন্তু কপিরাইটের কারণে কোনো সিনেমাই চ্যানেলে অনেক দিন রাখা যায় না। প্রোডাকশন কোম্পানি কপিরাইট ক্লেম করে সেটি সরিয়ে নেয়। তাও সিনেমা প্রেমীদের সিনেমা দেখা তো থেমে থাকে না। তাই আমাদের ট্রেন্ডস নাও টিম আপনাদের জন্য ইউটিউব ঘেঁটে 20টি দুর্দান্ত হলিউড অ্যাকশন সিনেমার ইউটিউব লিঙ্ক খুঁজে এনেছি, যেগুলোতে এক ক্লিক করলেই আপনি আপনার পছন্দের সিনেমা দেখতে পারবেন ইউটিউবে। তাহলে চলুন জেনে আসা যাক সেই 20টি সিনেমার তালিকা। সাথে ইউটিউব দেখার লিঙ্ক ডেসক্রিপশনে তো থাকছে। মেজ রানার সিনেমা তৃতীয় সিনেমা, মেজ রানার দ্য ডেথ কিওর। একটি ভাইরাস আউটব্রেকের পর মানুষ মারা যাচ্ছে সবখানে। থমাস তার বন্ধুদেরকে নিয়ে পালিয়ে চলে আসে লাস্ট সিটিতে এবং খুঁজতে থাকে সে রোগের প্রতিষেধক। তারা কি পারবে রোগের মোকাবেলা করতে, নাকি আরো বড় কোনো গোষ্ঠী আছে এর পেছনে? টান টান উত্তেজনা আর ধুমধুমার অ্যাকশনে সত্যি দর্শক উপভোগ করবেন এই সিনেমা। ভিন ডিজেলকে দেখলে ফাস্ট অ্যান্ড ফিউরিয়াসের কথা মনে পড়ে, কিন্তু তার আগেও ভিন ডিজেলের দারুণ সব অ্যাকশন সিনেমা আছে। তারই একটি রিডিক। একটি ভিন গ্রহে নিজেকে আবিষ্কার করা রিডিকের সার্ভাইভাল দেখা যাবে এখানে, যেখানে তার প্রধান শত্রু মানুষ ও ভয়াবহ সব ভিনগ্রহী জন্তু। এই সিনেমাটি কিন্তু একেবারেই মিস করার মতো নয়। অ্যাক্ট অফ ভ্যালর। একজন সিআইএ অপারেটিভ কিডন্যাপ হয়েছে, যাকে উদ্ধার করার জন্য একদম নেভি সিল নিজেদেরকে তৈরি করে, কিন্তু উদ্ধার করতে গিয়ে তারা আবিষ্কার করে পুরো পৃথিবী একটি বিশাল হুমকির মুখে। এদিকে তাদেরকেও ভয় দেখাচ্ছে মৃত্যু ঝুঁকি। যারা গান ফাইট, হ্যান্ড টু হ্যান্ড কম্ব্যাট পছন্দ করেন, তাদের জন্য মাস্ট ওয়াচ এই সিনেমাটি। একদল আমেরিকান ট্যুরিস্ট ব্রাজিলের একটি প্রান্তিক অঞ্চলে ভ্যাকেশন কাটাতে চায়, কিন্তু বাস অ্যাক্সিডেন্ট হয়ে তারা আটকা পড়ে যায় মাঝপথেই। সেখানকার বিচে সুন্দর সময় কাটাতে গিয়ে তারা খেয়ালই করে না যে গ্রামের লোকজন আর চোখে তাদের দেখছে। দূর দেশে কি ভয়াবহ বিপদের মুখোমুখি তারা হতে যাচ্ছে তা কল্পনা করতে পারছে না তারা। রগ রগে ভয় পাইয়ে দেওয়ার মতো এই সিনেমাটি দুর্বল চিত্তের দর্শকদের দেখতে মানাই করবো আমি। ওয়ার ফিল্ম পছন্দ করেন না এমন মানুষ কমই আছেন, আর সেই ওয়ার ফিল্ম যদি ফিউরির মতো টান টান উত্তেজনা আর পরতে পরতে অ্যাকশনের হয়, তাহলে তো মিস করার প্রশ্নই আসে না। ফিউরিতে আমরা দেখি ওয়ার ড্যাডিকে, যিনি কিনা তার সঙ্গীদের নিয়ে নাচিদের বিরুদ্ধে লড়াই করার সিদ্ধান্ত নেন একটি ট্যাঙ্কে করে। নিজেদের মৃত্যু নিশ্চিত জেনেও তারা ঢুকে যান শত্রুর ডেরায়। ব্র্যাড পিট সহ সকল অভিনেতাদের অসাধারণ অভিনয় সত্যিই দর্শকদের মন আর্দ্র করে তুলবে। জেমস বন্ড মানে অন্য কিছু। জেমস বন্ড সিরিজ স্পেক্টার সিনেমায় আমরা দেখতে পাই বন্ডের, যে কিনা একটি সংগঠনের খোঁজ পায় যার নাম স্পেক্টার। সেই সংগঠনের খোঁজ করতে গিয়ে কি বিপদে পড়ে বন্ড, আর গভীরে ঢুকে কি আবিষ্কার করে তা জানতে আজই দেখে ফেলুন অনবদ্য সব অ্যাকশন ঢাঁচা এই সিনেমাটি। জিরো ডার্ক 30। ওসামা বিন লাদেনকে নিয়ে সরাসরি সিনেমা খুব কমই হয়েছে হলিউডে। সরাসরি তাকে অ্যাড্রেস করতে যেন ভয় ছিল তাদের মাঝে, কিন্তু পরিচালক ক্যাথরিন বিগালো ভয় পাননি। তিনি জিরো ডার্ক 30 সিনেমায় একদল সিআইএ অপারেটিভকে দেখিয়েছেন যাদের একটাই মিশন, যেভাবেই হোক ওসামা বিন লাদেনের খোঁজে লাগানো। অস্কারে অনেক পুরস্কার ও নমিনেশন বাগিয়ে নেওয়া এই সিনেমাটি দেরি না করে এখনই দেখে ফেলেন। হলিউডের বেস্ট ফিল্ম সিরিজের নাম বললে রং টার্নের নাম আসবে। সেই সিরিজের প্রথম সিনেমায় আমরা দেখা পাই একজন বন্ধুর, যারা ভুল টার্ন নিয়ে অ্যাক্সিডেন্ট করে রাস্তায় হারিয়ে ফেলে এবং জঙ্গলে প্রবেশ করে। তখনও তারা জানতো না কি রক্তাক্ত ও ভয়াবহ ভবিষ্যৎ অপেক্ষা করছে তাদের জন্য। ল অ্যাবাইডিং সিটিজেন, জেরার্ড বাটলার আর জেমি ফক্সের এক সিনেমা। আর কিছু বলার দরকার নেই মনে হয়। ল অ্যাবাইডিং সিটিজেন সিনেমায় আমরা বাটলারকে দেখি তার পরিবারের হত্যার প্রতিশোধ নিতে। টান টান উত্তেজনার এই সিনেমাটি দর্শক সমালোচকদের মন জিতে নিয়েছিল মুক্তির পরপরেই। ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস 7 দিয়ে অ্যাকশন জনরা নতুন প্রাণ পেয়েছে বলা যায়। ডমিনিক টরেটো আর লুক হাউস মোক্ষম প্রতিদ্বন্দ্বী পায় এই পর্বে এসে। ডেকার্ড শ। এই ত্রিমুখী লড়াই, কার রেসিং আর অ্যাকশন স্ট্যান্ড মিস দেওয়া মানে সবই মিস।
আমাদের সবার প্রিয় সুপারহিরো থরের শুরুটা অদ্ভুত ছিল। অসীম শক্তিধর এই সুপারহিরো নিজের হ্যামার হারিয়ে পৃথিবীতে সাদামাটা জীবনযাপন শুরু করে, কিন্তু নিজ গ্রহের বিপদে ঠিকই যেন নিজের আসল শক্তিগুলোকে চিনে নেয়। থরের প্রথম সিনেমা যাদের দেখা নেই তারা চট করে দেখে নিতে পারেন এখনই। দর্শক, ভয়েলসের সুনামের কথা মনে আছে? দ্য ইম্পসিবল সিনেমায় আমরা মারিয়া হেনরি ও তার পরিবারকে থাইল্যান্ডের ক্রিসমাসের ছুটি কাটাতে এসে মুখোমুখি হতে দেখব সে ভয়াল সুনামি। যারা ভিজুয়াল ইফেক্ট পছন্দ করেন তারা অবাক বিস্ময়ে দেখবেন কিভাবে সুনামির সবটুকু ভয়াবহতা পরিচালক দেখাতে পেরেছেন এই সিনেমায়। মার্ভেলের সবচেয়ে মজার সুপারহিরো ডেডপুল যখন পর্দায় আসলো তখন অনেকে আন্দাজ করতে পারেননি কেমন হয়েছিল, কিন্তু রায়ান রেনল্ডসের অভিনয় আর ডেডপুলের হিউমার ও ভায়োলেন্স কিছু দর্শক লোকে নিয়েছে। দারুণ সব অ্যাকশন দেখতে ও দম ফাটিয়ে হাসতে হাসতে এখনই দেখে নিন ডেডপুল। ডেডপুল মুক্তির পর সবার একটাই অপেক্ষা ছিল, কবে সেকেন্ড পার্ট আসবে। সেই সেকেন্ড পার্ট আসলো, দেখলো এবং জয় করলো। বক্স অফিস কাঁপিয়ে ডেডপুল 2 অ্যাকশনকে অন্য মাত্রায় নিয়ে গেল যেন, সাথে হাসির টনিক তো ছিল। এই এক মুভি সিরিজ যেটির জন্য আসলে চাইলেও অপেক্ষা করে থাকা যায় না। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মান বাহিনীর কোড মেসেজ ব্রেক করার জন্য এক ব্রিটিশ ম্যাথমেটিশিয়ান অ্যালান টিউরিং ক্রিপ্টোগ্রাফি টিমে জয়েন করেন। কোড ক্র্যাক করার জন্য তিনি একটি মেশিন তৈরি করেন যেটি পরে গিয়ে কম্পিউটার হিসেবে আবিষ্কৃত হয়। অসামান্য এক সত্য ঘটনার উপর ভিত্তি করে নির্মিত এই সিনেমায় বেনেডিক্ট কাম্বারব্যাচের অভিনয় সত্যিই দর্শকদের মুগ্ধ করে দেবে। লিওনার্ড শেলবি তার স্ত্রীকে হত্যা করেছে একজন। প্রতিশোধের নেশায় মত্ত শেলবি হত্যাকারীকে খুঁজতে যায়, কিন্তু সে শর্ট টাইম মেমোরি লসে আক্রান্ত। কিছুক্ষণ পরে সে ভুলে যায় আগের স্মৃতি, তাই শরীরে ট্যাটু করে মনে রাখে আগের পাওয়া সূত্রগুলো। এভাবে কি সে খুঁজে বের করতে পারবে তার স্ত্রীর হত্যাকারীকে? নোলানের এই মাস্টারপিস সিনেমাটি দেখা না থাকলে এখনই দেখতে বসে পড়ুন। স্পাইডারম্যান পিটার পার্কার হাবাগোবা এক ছেলে, কেউ যেন তাকে দেখেও দেখে না, কিন্তু একদিন ল্যাবে একটি মাকড়সার কামড় খেয়ে সে লাভ করে অতিপ্রাকৃত সব ক্ষমতা, হয়ে ওঠে স্পাইডারম্যান। আমাদের ছোটবেলার অনেকেই প্রথম সুপারহিরো সিনেমা স্পাইডারম্যান। দারুণ অ্যাকশন, অভিনয় আর নস্টালজিয়া আক্রান্ত হতে এই সিনেমা দেখা যায় বারবার। ব্যাটেলশিপ ভাই সবকিছু বাদ দেন, বলুন তো ধুমধুমার অ্যাকশন মুভি দেখতে ইচ্ছে হয় না মাঝে মাঝে? একদম খাঁটি বাংলায় ভাঙচুর সিনেমা। ব্যাটেলশিপ সেরকমই ভাঙচুর একটি সিনেমা। এলিয়েন অ্যাটাক হয়েছে পৃথিবীর ওপর, সমুদ্রের গভীর থেকে তারা ধেয়ে আসছে ধ্বংসযজ্ঞ চালাতে। কয়েকটা জাহাজের ওপর দায়িত্ব অর্পণ করা হলো তাদেরকে থামানো, তারা কি পারবে? দারুণ সব অ্যাকশনে বোঝায় এই সিনেমা, দেখতে বসে যান এখন। শেষ করছি এই পর্ব। কেমন লাগলো ভিডিওটি জানাতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ করছি। ধন্যবাদ।